এ সমান একটা মান দেওয়া আছে, এ সমান দেওয়া আছে কি x যেন x এলিমেন্ট n এবং x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0, b সমান x যেন x এলিমেন্ট n এবং 2 লেস দ্যান x লেস দ্যান হলো 6, c সমান একটা মান দেওয়া আছে। এখন উপরে উদ্দীপকে আমাদের a b c তিনটা সেট দেওয়া আছে না? কয়টা সেট দেওয়া আছে? তিনটা সেটের ভিতরে এই সি সেটের উপাদানগুলো সরাসরিভাবে দেওয়া আছে 2 4 6। তার মানে এই সি সেটটা হলো তালিকা পদ্ধতি করা আছে। কি করা আছে? তালিকা পদ্ধতি। কিন্তু এ এবং বি সেটের মানগুলা সরাসরিভাবে দেওয়া নাই। এইখানে জাস্ট এ এবং বি তে এ এবং বি সেটের মানগুলা বের করার জন্য শর্ত দেওয়া আছে। কি দেওয়া আছে? শর্ত দেওয়া আছে। এখন এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এ সেটকে কি করো? তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এ সেট আছে কোথায়? এই যে হলো এ সেট, যে দেওয়া আছে এ সমান, দেওয়া আছে এ সমান। এইখানে দেখো এ সেটের এটার তালিকা পদ্ধতি করতে বলছে। তাহলে এটার তালিকা পদ্ধতি করতে গেলে এইখানে আমাদের শর্ত কি আছে এটা দেখতে হবে। শর্তটা আছে x যেন x এলিমেন্ট n, x হবে কোনো স্বাভাবিক সংখ্যার উপাদান এবং x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এখন এই এ নাম্বার সেটের ভিতরে, এই শর্তের ভিতরে দেখো এই জায়গায় একটা সমীকরণ আছে, আছে না সমীকরণ? যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান কত? 0। সমান কত? 0। এইটা হচ্ছে একটা সমীকরণ। এরকম যদি কোনো সমীকরণ থাকে যে ওই সেটের ভিতরে, তাহলে কি করতে হবে? আমরা প্রথমে প্রশ্ন মতে দিয়া ওই যে সমীকরণটা থাকবে ওই সমীকরণ থেকে আমরা মান বের করব। তাহলে এইখানে প্রথমে তুমি লিখবা প্রশ্ন মতে লেখা এই সমীকরণটা শুধু উঠাবা। কারণ পরে এইখানে দেখো 1 2 3 তিনটা পদ আছে। কয়টা পদ? তিনটা। এখন এটা থেকে আমরা কিভাবে মান বের করব? এই তিনটা পদের থেকে আমাদের প্রথমে দেখতে হবে যে এই পাশে কমন যায় কিনা। কি যায় কিনা? কমন যায় কিনা। দেখো এখানে x আছে, এখানে x আছে, কিন্তু এখানে কি কোনো x আছে? যদি আমরা কমন নিতে চাই, যদি x ই কমন নেই, সব জায়গায় x থাকা লাগবে, তার এখানে কমন নেওয়া যাবে। এইখানে x নাই, তাহলে কমনের সিস্টেম কিন্তু বাদ। কারণ এখানে কোনো সংখ্যাও কমন যায় না। যেমন 2 4 5 এগুলা কি কোনো সংখ্যা কমন নেওয়া যাবে? নেওয়া যাবে না। কমন না গেলে তুমি কি করবা? এইটারে একটা সূত্রতে নেবা। সূত্র না গেলে এটার মিডল টার্ম করতে হবে। এখন সূত্র নিতে গেলে প্রথমে স্কয়ার আছে, কিন্তু শেষের সংখ্যা দেখবা। শেষের সংখ্যা কি আছে? শেষের সংখ্যা হচ্ছে 6। আমরা জানি কোন সংখ্যার স্কয়ার করলে 6 হয় না। 6 হয়? মানে 1 এর স্কয়ার করলে 1, 2 এর স্কয়ার করলে 4, 3 এর স্কয়ার করলে 9, 4 এর স্কয়ার করলে 16। তাহলে এইখানে স্কয়ার, এইখানে 6 বানান যায়। কোন সংখ্যার স্কয়ার করলে কি 6 বানান যাবে? বানান যাবে না। আচ্ছা, তাহলে আমরা সূত্র এই জায়গায় নিতাম না, কারণ সূত্র নিতে হলে তো দুই সাইডে তো স্কয়ার লাগবে, a আর b ধরা লাগবে। তাহলে আমরা মিডল টার্ম যদি করি, মিডল টার্মের নিয়ম হইছে কি? মিডল টার্মের নিয়ম হইছিল প্রথম পদের সাথে শেষের পদ গুণ করতে হইবে। কি করতে হইবে? প্রথম পদের সাথে শেষের পদ গুণ। যেমন প্রথম পদ আছে x স্কয়ার, শেষের পদ আছে হলো 6, তাহলে 6 আর x স্কয়ার গুণ করলে 6x স্কয়ার। বুঝলো? প্রথম পদ এবং শেষের পদ আমরা গুণ করলাম, তাহলে প্রথম পদ আর শেষের পদ লিখতে হবে। যে প্রথম পদ আর শেষের পদ লিখছি, এখন এই দুটো গুণ করলে 6x স্কয়ার হয়। এখন মাঝে যে পদ আছে, এই পদ রে মাঝে কি চিহ্ন? মাইনাস চিহ্ন। মাঝে যদি মাইনাস থাকে, দেখার দুই সাইডে প্লাস, কিন্তু মাঝে মাইনাস আছে, তখন মনে করবা করতে হবে যোগ। কি করতে হবে? যোগ। কিন্তু চিহ্নগুলা থাকবে দুটেই মাইনাসে। চিহ্নগুলা থাকবে কিসের? মাইনাসে। তুমি সহজভাবে বুঝবা যে যোগ করতে হবে। তাহলে এইখানে আছে 5x, এই 5x রে ভাঙাইয়া দুইটা পদ বানাইতে হবে। এমন ভাবে ভাঙাইতে হবে যার যোগফল এই 5x, কিন্তু গুণ করলে আবার এই দুইটা গুণ করলে যা হয়েছিল ওইটাই হইতে হবে। মানে এই প্রথম আর শেষের পদ গুণ করলে কি 6x করেছে না? তাহলে এইটার ভাঙাই এমন দুইটা পদ বানাইতে হবে যেই দুইটা পদের যোগফল হইবে এই 5x, যোগফল এইটাই হইবে, কিন্তু গুণফল হইতে হইবে এই 6x স্কয়ার। ঠিক আছে? তাহলে 5x রে কিভাবে ভাঙানো যায়? যে যার যোগফল 5 কিন্তু গুণফল 6, 6x স্কয়ার। যদি দাও 5 রে যদি আমরা 4 আর 1 ভাঙাই, যোগ করলে 5 হইবে, কিন্তু 4 আর 1 গুণ করলে কত হইবে?
তাহলে কি 4 6 হইবে অত লাগবে আমাদের এই যে এইটার গুণ করে 6 তাহলে কি করা লাগবে 3 আর 2 যদি লিখি 3 আর 2 যোগ করলে 5 গুণ করলে 3 গুণ 6 পেয়ে যাব না আমরা তাহলে কি লিখতে হবে এখানে 5x 3x আর হলো 2x 3x মানে কি 3টা x আর এখানে 2x মানে হলো 2টা x 3টা x আর 2টা x যোগ করলে কয়টা x হবে 5টা x হবে যোগ করলে কয়টা x হবে 5টা তাহলে 5টা পাইলাম আবার এই দুটো গুণ করো 3 দুগুণে 6 x এ গুণ করলে x স্কয়ার তার মানে 6x স্কয়ার প্রথমটা আর শেষেরটা গুণ করে যা পাইছিলাম ওইটাই এসে আমাদের এই দুটো গুণ করে ঠিক আছে আচ্ছা তাহলে এখন এই দুটার আগে কি চিহ্ন দিব আমরা এইটাই তো বোঝার বিষয় তুমি বুঝলা মাঝে মাইনাস থাকলে যোগ করতে হয় তাহলে 3 আর 2 যোগ করলে 5 গুণ করলে শেষের রয়েছে দেখো এই দুটার চিহ্ন কি দিব এটাই তো বোঝার বিষয় এটা নির্ভর করবে হলো দেখো এইটার আগে প্লাস চিহ্ন এইটার আগে প্লাস চিহ্ন তাহলে কি দুইটা প্লাস আছে অলরেডি মনে রাখবা যদি মিডল টার্মের ভিতর দুইটা প্লাস থাকে অপর দুটো হবে মাইনাস কারণ আমাদের এই যে টার্গেট থাকবে হলো প্লাস মাইনাসের সমান করা হয় প্লাস মাইনাসের সমান হবে দুইটা প্লাস দুইটা মাইনাস না হলে সবগুলা প্লাস না হলে সবগুলা মাইনাস কিন্তু এমন না যে একটা প্লাস তিনটা মাইনাস অথবা তিনটা প্লাস একটা মাইনাস এরকম হইবে না তাহলে এখানে দুইটা কি অলরেডি প্লাস আছে না তা দুইটা প্লাস থাকলে আর দুইটা কি লাগবে মাইনাস লাগবে কি লাগবে মাইনাস লাগবে তাহলে এইখানে লিখে দিলাম আমরা মাইনাস এখন এই দুইটা মাইনাস আর এই যে একটা প্লাস একটা দুইটা প্লাস দুইটা মাইনাস সমান হয়ে গেছে এখন দেখো আমরা এই দুইটা পদের জন্য কমন নেব আবার এই দুইটা পদের জন্য আলাদা কমন নিতে হবে এখন এই দুইটার ভিতর কি কমন যায় কমন মানে কি এমন জিনিস কমন নিতে যা দুইটার ভিতরেই থাকে যেমন এইখানে x আছে এইখানে x আছে x কমন নিলাম x স্কয়ার থেকে x কমন নিলে একটা x থাকবে মাইনাস x কমন নিলে 3 থাকবে এই মাইনাসের মাইনাস এখন এই দুইটার ভিতরে x যায় না কমন কারণ এইটার সাথে কোনো x নাই তাহলে কি নিতে পারি x যদি কমন না যায় সংখ্যা ভিতর যেটা ছোট সংখ্যা ওটা কমন নিতে হয় 6 আর 2 এর ভিতর 2 ছোট তাহলে 2 কমন নিলাম 2 কমন গেলে থাকে x মাইনাস প্লাস মাইনাস 2 দিয়া 6 এর ভাগ করলে কমন মানে হচ্ছে ভাগ কমন মানে কি ভাগ 2 দিয়া 6 এর ভাগ করলে 3 বার যায় এই x 3 এই একটা x 3 আমরা এই দুইটা পাইছি x 3 x 3 এই দুই জোড়ার এক জোড়া কমন নিলাম জি এক জোড়া এই x এর x আর এই -2 সমান 0 এইবার লিখতে হবে কি দেখো এটা টোটালটা সমান কি 0 না তার মানে কি এইটার সমান 0 হইতে পারে এইটার সমান কি হইতে পারে 0 হইতে পারে তাই এইখানে লিখতে হবে হয় কি লিখতে হবে এইটার সমান 0 দিতে হবে x 3 সমান 0 এইখানে লিখতে হবে অথবা এইটা সমান দিয়ে 0 লিখবা x 2 সমান 0 অতএব x সমান 3 আছে মাইনাস এই সাইডে আসলে প্লাস x 2 আছে মাইনাস এই পাশে হলো প্লাস এখন x এর মান আমরা পাইছি 2 এবং 3 তাহলে লিখতে হবে অতএব a সমান 2 3 আর এইটাই ছিল আমাদের ক নম্বরের তালিকা পদ্ধতি তো আছে প্রমাণ করো যে a বাদ b ইউনিয়ন b বাদ a সমান a ইউনিয়ন b বাদ a ইন্টারসেকশন এখন কথাটা হলো কি খ নম্বরে বলছে তোমারে এই বাম পক্ষ সমান এই ডান পক্ষ প্রমাণ করতে বলছে বাম পক্ষ সমান এই ডান পক্ষ প্রমাণ মানে সমান বানিয়ে দেখাই প্রমাণ করতে a আর b এই দুইটাই কিন্তু আছে কোনো c নাই তার মানে আমাদের a এবং b এর মান লাগবে কি মান লাগবে এবং b এর মান তাহলে আমরা লিখব করতে হবে ক হতে a সমান ক নম্বরে এই যে a এর মান আমরা পাইছিলাম 2 এবং 3 এরপরে b এর মান বের করার জন্য দেওয়া আছে b সমান যা দেওয়া আছে আমরা লিখলাম এখন এইটা দেখো এইখানে কি বলছে b শর্ততে যে x এলিমেন্ট n 2 থেকে বড় 2 থেকে কি বড় এই যে এমন আছে 2 থেকে এরকম এদিকে যদি থাকে তাহলে 2 এর বড় বুঝাইছে আর যদি এমন থাকতো তাহলে 2 এর ছোট বুঝাইতো তাহলে এখানে বুঝাইছে 2 এর বড় কিন্তু 6 এর ছোট 2 এর বড় কিন্তু কি 6 এর ছোট তাহলে কতই 2 এর বড় 6 এর ছোট স্বাভাবিক সংখ্যাগুলো কি কি 3 4 5 তাহলে এগুলা কি 2 এর বড় 6 এর ছোট হইছে না 6 এর ছোট 6 যদি দাও তাহলে কিন্তু বেলা কারণ 6 হলো 6 এর সমান তাহলে 2 এর বড় এদিকে মানে বড় বুঝাইছে 2 এর বড় 6 এর ছোট তাহলে 2 এর বড় 6 এর ছোট এই সংখ্যাগুলা তাহলে আমরা b এর মান পাইলাম এখন আমরা বাম পক্ষতে গেলে বাম পক্ষের প্রথমে যে ব্র্যাকেট আছে এরকম যদি ব্র্যাকেট থাকে তাহলে তোমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করবা যে প্রথম ব্র্যাকেট যা আছে ওইটার কাজ করতে হবে তাহলে প্রথম ব্র্যাকেটে আছে প্রথমে a মানে এর মান 2 3 এখন দেখো এই বাতের বাদ দিলাম না বুঝে
এরপরে বি, বি মানে হচ্ছে 3 4 5। আচ্ছা এখন এইটার এই দুটার মাঝে কি চিহ্ন, এই দুটার মাঝে কি চিহ্ন আছে, বাদ আছে না, বাদ। আমরা জানি কোনো কিছুতে বাদ চিহ্ন মানে কি, এই বাতের পরে যেই মানগুলা থাকবে, বাতের পরে যেই মানগুলা থাকবে ওই মানগুলা বাদ হয়ে যাবে, এবং ওই মানগুলার সাথে আগের সেটের যেই মানগুলা মিল থাকবে ওইও বাদ হয়ে যাবে। মানে এই পাশেটাতে এমনি বাদ, এই মানের লাগে যদি এই মানের কোনো মিল থাকে তাহলে এন থেকে ওই মান বাদ। যেমন এই জায়গায় 3 এ 3 মিল আছে, এন তো 3 বাদ, যেহেতু 2 এ মিল নাই শুধু এনে 2 থাকবে, এই পাশেটা কিন্তু এমনি বাদ গেছে। এবার আমরা দ্বিতীয়টা করি, দ্বিতীয়টা বি বাদ এ, তাহলে প্রথম বি, বি মানে হচ্ছে বির মান 3 4 5 বাদ। এখন দেখো এই মানগুলো এমনি বাদ, এই মানগুলোর সাথে এর মিল থাকলে বাদ হয়ে যাবে, যেহেতু 3 এ 3 মিল আছে 3 বাদ, 4 5 এ মিল আছে 4 5 থাকে, তাহলে 4 5। আচ্ছা দেখো এইবার আমরা কি করব, যেহেতু আমরা বাম পক্ষের দুইটার মানই পাইছি, এইবার আমরা এখানে লিখব বাম পক্ষ। দেখো বাম পক্ষ কি আছে, আমরা বাম পক্ষ পুরোটা উড়াইলাম, বাম পক্ষ পুরোটা উড়ানোর পরে এখানে এ বাদ বি, এই দেখো এ বাদ বি মান আছে 2, বি বাদ এ, বি বাদ এ মানে 4 5। এখন এই দুইটার মাঝে ইউনিয়ন, ইউনিয়ন মানে কি, মিল অমিল সব, মানে কমন আনকমন, তাহলে কমন আনকমন যদি সব লিখি তাহলে 2 4 5 ইউনিয়ন মানে ইউনিয়ন করি। এইবার আমরা ডান পক্ষতে গেলে, ডান পক্ষতে আলাদা ভাবে এই মান, এইটার মান এবং এইটার মান দুটো উঠাই, মান আগে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এ ইউনিয়ন বি মান উঠাবো, এ ইউনিয়ন বি মানে কি, প্রথম এ ইউনিয়ন করেছি, এ মানে হচ্ছে এর মান কি 2 3, এবং এখানে বি, বি মানে হচ্ছে বি মান কি আছে 3 4 5। এখন এই দুইটার মাঝে ইউনিয়ন, ইউনিয়ন মানে মিলামিল সব, মিলামিল সব লিখতে হবে। তাহলে 2 এ মিললে 2, 3 এ 3 এ মিল আছে একটা 3, 4 এ মিললে 4, 5 এ মিল আছে 5 এ মিললে 5। আবার আমরা পরের যে ব্র্যাকেট আছে ওইটা লিখি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে এর মান কত 2 3। এরপর দেখো ইন্টারসেকশন বি, বি মানে এসে 3 4 5। এখন এই দুইটার মাঝে ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে শুধু কমন, মানে মিলগুলা মিল আছে শুধু 3 এ। এবার লিখতে হবে ডান পক্ষ, ডান পক্ষ মানে কি, ডান পক্ষ পুরোটা একসাথে, এখানে প্রাইম বলে ইন্টারসেকশন। এবার দেখো বাদ বলে বাদ। আচ্ছা দেখো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মান কত 2 3 4 5 বাদ। এরপরে এ ইন্টারসেকশন বি মান হচ্ছে 3। এবার দেখো এই দুইটার মাঝে কি আছে, বাত আছে, বাত মানে কি, এই বাতের পর যে মানটা আছে ওই মানের সাথে যদি আগের মানেরগুলোর মিল থাকে তাহলে বাদ হয়ে যাবে। যেমন 3 বাদ তাহলে 2 4 5 2 4 5। এখন আমরা বাম পক্ষ দেখি কি আছে, বাম পক্ষতে ছিল 2 4 5, এইখানেও ডান পক্ষতে 2 4 5, তাহলে আমাদের কি বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। হচ্ছে পিবি নির্ণয় করো, পিবি বলতে বুঝাইছে বি এর পাওয়ার সেট, পি মানে হচ্ছে পাওয়ার, বি পাওয়ার সেট নির্ণয় করো। বি এর উপাদান সংখ্যা n হলে দেখাও যে বি পিবি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। সেটার অঙ্কের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই অঙ্কটা খুব মানে ম্যাক্সিমাম পরীক্ষায় থাকে, যদি সেটার অঙ্ক আসে তাহলে এই অঙ্কটা থাকে বেশি 90% থাকবে। বি নির্ণয় করো মানে বি পাওয়ার সেট নির্ণয় করো, বি এর উপাদান সেট n হলে দেখা যায় পিবি এর উপাদান 2n কে সমর্থন। এখন এখানে কথা হলো গ নাম্বার অঙ্ক করতে গেলে যেহেতু এখানে বি আছে আমাদের বি এর মানটাই শুধু লাগবে,
তাহলে লিখছি খ হতে বি সমান, আমরা খ নাম্বারে বির মান বের করছিলাম 3 4 5। এরপরে বির মান লেখার পরে এখানে বলছে পিবি মানে বির পাওয়ার সেট। তাহলে আমরা বির পাওয়ার সেট নির্ণয় করব। তাহলে পিবি বলতে বির পাওয়ার সেট কি হবে? আচ্ছা দেখো এখানে 3 4 5 হলো বির উপাদান। এখন এইটা যদি পাওয়ার সেট নির্ণয় করতে দেয় তাহলে কি হবে? পাওয়ার সেট আমরা কিভাবে নির্ণয় করি? প্রথমে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবা, দেওয়ার পরে একটা ফাঁকা সেট লিখতে হবে। এটা হলো ফাঁকা সেটের চিহ্ন। ফাঁকা সেট লেখার পর এখানে যে কটা উপাদান আছে প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা ভাবে সেট বানাবো। যেমন প্রথমে 3 নিলাম, 4 নিলাম, 5 নিলাম, তিনটা আলাদা ভাবে নিলাম। এরপরে কি করবা? প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় নেবা। যেমন 3 এর সাথে 4 নিলাম, এবার 3 এর সাথে 5 গেল, 3 এর সাথে 4 এর সাথে 5 নিলাম, সবগুলো যখন জোড়ায় নেওয়া হয়ে যাবে এবার সবগুলো একসাথে 3 4 5। ভাই লাস্টটাই না, লাস্টটা রেখে দাও। এরপরে এই যে শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, এটা দেওয়া নাই। আচ্ছা এখন দেখো এই জায়গায় আমাদের কি বলছি যে দেখাও যে পিবি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, পিবি এর উপাদান সংখ্যা। তাহলে এইখানে আরেকটা কথা আছে যে বি এর উপাদান সংখ্যা n। এইখানে দেখো এই যে বি এর উপাদান সংখ্যা n, বি এর উপাদান সংখ্যা কত? n। এইখানে দেওয়াই আছে বি এর উপাদান সংখ্যা n। এইখানে লেখো বি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা n n। বি এর উপাদান সংখ্যা এইখানে দেওয়া আছে বি এর উপাদান সংখ্যা n, লিখলাম বি এর উপাদান সংখ্যা n। কিন্তু দেখাও যে এইখানে বি এর উপাদান, এই যে বি এর উপাদান 1 2 3 তিনটা উপাদান আছে, এই কারণে সমান দিয়ে লিখতে হবে 3। এইবার লিখতে পিবি, পিবি এর উপাদান এই যে পিবি, পিবি এই দেখো এই যে পিবি এর উপাদান কত? 1 2 3 4 5 6 7 8টা। তাহলে পিবি এর উপাদান সংখ্যা হলো 8। এইবার এই 8 টা আমরা একটু ভাঙাই লিখব। ভাঙাই লিখব কেমন? 8 টি যদি লিখি 2 এর পর কিউব দেই, 2 এর উপরে কিউব মানে কি? 2 এর পর কিউব দিলে কি আমরা জানি 8 হয়। 2 এর পর কিউব মানে কি? 8। 2 এর পর কিউব মানে 3টা 2, আমরা জানি 3টা 2 গুণ করলে 8 হয়। তাই 2 এর পর কিউব মানে 8। এই 8 টি আমরা ভাঙাই লিখলাম। লেখার পরে এই 2 এর 2, এরপরে এই পাওয়ার 3 এর পরিবর্তে আমরা এই n লিখব। কারণ কি? এই 3 এর পরিবর্তে n লেখার কারণ হচ্ছে যেহেতু n আর 3 এর মাঝে কি আছে? সমান চিহ্ন আছে। যেহেতু n আর 3 সমান, কারণ এই যে সমান চিহ্ন n আর 3 সমান আছে, এই কারণে যেহেতু দুইটা যদি সমান হয় তাহলে একটার পরিবর্তে আরেকটা লেখা যায়। এই যদি এখানে n থাকতো n এর পরিবর্তে 3 লেখা যেত, এরকম সমান থাকলে একটার পরিবর্তে আরেকটা লেখা যায়। এই কারণে এই 3 এর পরিবর্তে এই n লিখছি। আর এইটাই আমাদের দেখাইতে গেছে যে পিবি এর উপাদান সংখ্যা 2n, পিবি এর উপাদান সংখ্যা শেষে আমাদের 2n আছে। এটা হলো দেখানো হলো, শুট মানে কি দেখানো হলো। শেষ।